সকল বইয়ে ভুল থাকতে পারে, সন্দেহর বিষয়, কিন্তু কোরআনুল কারীমে কোনো সন্দেহ নেই। এটি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে। তো প্রিয় ভাইয়েরা, সময় কম, আলোচনা সংক্ষেপে করতে হবে। তো ইংরেজিতে ভুল হওয়ার সন্দেহ থাকতে পারে, এটা সন্দেহ। বাংলায় সন্দেহ, বিভিন্ন বইয়ে সন্দেহ থাকতে পারে, কিন্তু কোরআনুল কারীমে চুল পরিমাণ কোনো সন্দেহ নেই। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে কোরআনুল কারীম, এর মধ্যে কোনো প্রকার সন্দেহ নেই। তো এটার প্রমাণ আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতে কারিমা থেকে আপনাদেরকে একটু সুমধুর কণ্ঠে শুনিয়ে দিই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তানযীলুল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এটি রাব্বুল আলামিনের পক্ষ হতে অবতীর্ণ কিতাব, যাতে কোনো সন্দেহ নেই। এই কিতাব জগৎ সমূহের প্রতিপালকের নিকট হতে অবতীর্ণ, এতে কোনো প্রকার সন্দেহ নেই। দুনিয়ার জমিনে সব বইয়ের মধ্যে যদি সন্দেহ থাকতে পারে, কিন্তু কোরআনুল কারীমের মধ্যে কোনো প্রকার সন্দেহ নেই। দুনিয়ার জমিনে সব বইয়ের মধ্যে সন্দেহ থাকতে পারে, কিন্তু কোরআনুল কারীমের মধ্যে কোনো সন্দেহ নেই। এটি রব্বুল আলামিনের পক্ষ হইতে এসেছে। তাহলে এখন আরেকটি বিষয়ে আসি। দুনিয়ার মানুষ দুনিয়ার জমিনে সকল শিক্ষণীয় বিষয় অর্জন করতে পারেন, সকল ডিগ্রি অর্জন করতে পারেন। এসপি হতে পারেন, ডিবি হতে পারেন, বিডিআর হতে পারেন, আর্মি হতে পারেন, সকল কিছু হতে পারেন, কিন্তু কোরআনুল কারীমের শিক্ষাটা যদি আপনার ভিতরে যদি না থাকে, তাহলে আপনি কবরে যাওয়ার পরে আপনি মূর্খ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি মূর্খ। বলবেন হুজুর কিভাবে? আপনার সব শিক্ষা অর্জন থাকতে পারে, কিন্তু কোরআনুল কারীম যদি না পারেন, তাহলেই তো ভেজাল। আপনার শ্রেষ্ঠ হচ্ছে কোরআনুল কারীম শিক্ষা করা। প্রিয় ভাইয়েরা, কোরআনুল কারীম যদি শিক্ষা করতে পারেন, তাহলে হালাল কোনটা হারাম কোনটা বুঝতে পারবেন, ঠিক না? কোরআনুল কারীমের মধ্যে আপনার যা কিছু আছে সেটা যদি শিক্ষা অর্জন যদি করতে পারেন, তাহলে আপনি প্রকৃত বান্দা হতে পারবেন। এখানে বিষয়টা হচ্ছে, আপনি দুনিয়ার সব কিছু শিক্ষা অর্জন করছেন, কিন্তু কোরআনুল কারীম পারেন না, তাহলে তো আপনি মূর্খ। কথা কোন ঠিক কিনা? আপনি দুনিয়ার সব পিএইচডি অর্জন করছেন, কিন্তু কোরআনুল কারীম পড়তে পারেন না, তাহলে তো আপনি মূর্খ। আপনি কি মনে করছেন আপনার সর্বশ্রেষ্ঠ শিক্ষা হচ্ছে কোরআনুল কারীম? ওইটাই যদি না পারেন, তাহলে কবরে যে কি করবেন? আপনাকে যখন প্রশ্ন করবে মান রব্বুকা, তখন কি বলবেন? হোয়াট, কি বলে? আপনি এরকম ইংলিশে উত্তর দিবেন নাকি? হোয়াট, এইভাবে উত্তর দিবে? দুনিয়ার মানুষ দুনিয়ার জমিনে সব অর্জন করতে পারেন, কিন্তু কোরআনুল কারীমের অর্জন যদি না করেন, তাহলে আপনি মূর্খ। কারণ কবরে গিয়ে আপনাকে ইংরেজিতে প্রশ্ন করা হবে না, কবরে গিয়ে আপনাকে বাংলাতে প্রশ্ন করা হবে না,
একমাত্র মূল বিষয় হচ্ছে দুনিয়ার জমিনে কথা যে আমরা বলতেছি বাংলাতে, মাতৃভাষা দিয়ে কথাগুলো বলতেছি, কিন্তু মৃত্যুর পরে, কবরে যাওয়ার পরে আপনার ভাষা চেঞ্জ হয়ে যাবে। মৃত্যুর পরে আপনার ভাষা চেঞ্জ হয়ে যাবে। আপনার ভাষা এরকম ইংলিশ থাকবে না, উর্দু থাকবে না, বাংলা থাকবে না, আপনার ভাষা হয়ে যাবে আরবি। কারণ দেখেন, দুনিয়ার, আমি কিন্তু মানা করতেছি না আপনাদেরকে যে বিডিআর হতে মানা করতেছি না, আর্মি হতে মানা করতেছি না, ইঞ্জিনিয়ার হতে মানা করতেছি না, ঠিক আছে? আপনি হন, কিন্তু কোরআনুল কারীমের জ্ঞানটা আপনার ভিতরে ঢুকান। এটা ঢুকালে আপনি বুঝতে পারবেন যে হালাল কোনটা, হারাম কোনটা, মদ খাওয়া হারাম না হালাল, এটা বুঝতে পারবেন। কোরআনুল কারীমের জ্ঞানটা ভিতরে ঢুকান, তাহলে বুঝতে পারবেন, ঠিক আছে? আর আপনার সন্তানরা যদি, আপনার সন্তান হয়েছে, সন্তানকে দিনে আলেম শিক্ষা দেন, তাহলে বুঝতে পারবেন আপনি অনেক উপকার হয়েছে, উপকৃত হতে পারতেছেন। আর যেই আপনি এইরকম চিন্তা ভাবনা করবেন যে আমার ছেলেকে আমি ইঞ্জিনিয়ার বানাবো, হ্যাঁ বানান, সমস্যা নেই, কিন্তু এইদিকে যদি বলেন কোরআনুল কারীম শিক্ষা করে কি হবে, নুন আনতে মুন্তা ফুরাবে, এই কথা বলা যাবে না। কোরআনুল কারীম শিক্ষাটা অর্জন করা থাকলে আপনার ছেলে আপনার জন্য দোয়া করবে। সেদিন আমাকে বলতেছে, হ্যাঁ মাদ্রাসাত পরে কি হবে, দিনী আলেম শিক্ষা করে কি হবে, যদি চাকরি বাকরি করে যদি নাই খাওয়াইতে পারে। আরে বাবা, বুঝলেন না? স্কুলে পড়াবো, জীবনেও মাদ্রাসার দুয়ার দিয়ে আসবো না, ভিক্ষা করে খাওয়াবো না। এই কথা মুখ দিয়ে বের করলে কিভাবে রে বাপ, করলে কিভাবে? আজ অধিকাংশই যে দেখেন তো বৃদ্ধাশ্রমে অধিকাংশ পিতা মাতারা আছে, তাদের ছেলের সন্তান কি মাদ্রাসায় পড়াইছে না স্কুলে পড়াইছে, যায় টের পান, যায় দেখেন, অধিকাংশই দেখতে পাবেন যে চাকরিজীবীদের পিতা মাতা এরকম বৃদ্ধাশ্রমে আছে। মাদ্রাসার কোন সন্তানের, মাদ্রাসার কোন ছাত্রর বাবা বৃদ্ধাশ্রমে নাই। আপনি যায় দেখেন, আপনি যায় দেখেন, মাদ্রাসার কোন প্রকার বাবা মা, মাদ্রাসার সন্তান, মাদ্রাসায় যারা পড়াশোনা করছে তাদের বাবা মা বৃদ্ধাশ্রমে নেই। আপনি যায় দেখেন, 2 টাকা হোক মা ওরে ভালোবাসে, কাকে? মারে ভালোবাসে, বাবারে ভালোবাসে। আবার কয়, এই শিক্ষাও দেওয়া আছে, পিতা মাতার সাথে সদ আচরণ করো, তার আচরণ সুন্দর, নম্র ব্যবহার করে, তারা এরকম যায় রাস্তা দিয়ে বড় মানুষদেরকে দেখলে সালাম দেয়। স্কুলে পড়ে কয়েকজন সালাম দেয় বেটা, এই বেটা দেখাও ওই চাকরি, আপনি ওই চাকরির কথা বলতেছেন। আপনি যাই দেখেন অধিকাংশই বৃদ্ধাশ্রমে আছে পিতা মাতা। কাদের পিতা মাতা আছে জানেন? তারা চাকরিজীবী করে, ইঞ্জিনিয়ার। মাদ্রাসার ছাত্র পিতা মাতা আপনি দেখতেই পাবেন না যে এরকম বৃদ্ধাশ্রমে আছে। বিষয়টা হলো, তো দেখেন আজ আমরা কি কথা মুখ দিয়ে বের করে ফেলি। আপনার ছেলে যদি 10টা বছর যদি নুরানিতে পড়ান, দিনে আলেম শিক্ষাটা যদি দিতে পারেন, ব্যাস এতটুকুই হবে, আপনার ছেলে হালাল কোনটা আর হারাম কোনটা চিনে ফেলে দিবে। আর আপনার সম্মান করতে 1 সেকেন্ড একবারও বাধা হবে না। আপনাকে সম্মান করবে, সদাচরণ করবে, বড় মানুষদেরকে দেখলে সালাম দিবে,
মাদ্রাসায় যারা পড়াশোনা করে তাদের কোনো পিতা মাতা এরকম বৃদ্ধাশ্রমে নাই, আপনি যে দেখবেন। তো বিষয়টা হচ্ছে রব্বুল আলামিনের কাছ থেকে এই কোরআনুল কারীম এসেছে, এতে কোনো প্রকার সন্দেহ নেই। এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তানজিলুল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন, এটি রব্বুল আলামিনের পক্ষ হইতে অবতীর্ণ কিতাব, যাতে কোনো সন্দেহ নেই। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের যে কোরআনুল কারীম আছে, এই কিতাবটা যে আছে, এই কিতাবে কোনো প্রকার সন্দেহ নেই। ঠিক আছে প্রিয় ভাই?